ওটস ওটস হচ্ছে এমন একটি খাবার যেটি বর্তমান যুগে স্বাস্থ্যকর খাদ্যের মধ্যে একটি অন্যতম। কিন্তু এই ওটসটা খেতে অতটা টেস্টি হয় না, কিন্তু স্বাস্থ্যকর। তাই এই ওটসটাকে টেস্টি করে বানাতে হয়। আজ আমি আপনাদেরকে দেখাবো ওটসের একটি টেস্টি রেসিপি, যেটি আপনারা রাত্রের ডিনারে কিংবা সকালের ব্রেকফাস্টে কিংবা বাচ্চার টিফিনে যে কোনো অবস্থায় এই ওটসের রেসিপিটা বানিয়ে দিতে পারেন। আর এটি বানানোও খুব ইজি এবং সিম্পল। তাহলে চলুন দেখা যাক রেসিপিটা। আমি এখানে 1 বাটি পরিমাণ ওটস নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2টি ডিম এবং ওটস এবং এই ডিমটাকে ভালো করে মিলিয়ে নেব। আর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে দুধ, ওটস এবং ডিম এই সমস্ত জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এই রকম একটি থিকনেস এসেছে। এইবার এটিকে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণের জন্যে আমি রেস্টে রেখে দেব। এটিকে রেস্টে রেখে দিলে এটি আরেকটু ফুলে যাবে। এইবার কিছুক্ষণ পরে এটিকে খুলে এর মধ্যে দিলাম 1 চামচ গোলমরিচ, 1 চামচ জিরে গুঁড়ো, একটু বিট নুন আর দিয়ে দিলাম কিছু সবজির মধ্যে দিলাম গাজর গ্রেট করা, পেঁয়াজ, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা। এর মধ্যে আরও অ্যাড করা যেতে পারে কুচি কুচি করে বিনস এবং যে যেটা পছন্দ করে সেই সবজি এর মধ্যে অ্যাড করা যেতে পারে। এই সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে ওটসটাকে ম্যারিনেট করে নিতে হবে। আর অ্যাড করলাম এর মধ্যে একটু চিলি ফ্লেক্স। ঝালটা যে যার পরিমাণ মতন দেবে, যেহেতু এতে কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম, তো সেই অনুযায়ী নিজের ঝালের খাওয়ার অবস্থা অনুযায়ী ঝালটা অ্যাড করবেন। এইবার একটু একটু করে ওটস চামচে করে নিয়ে প্যানের মধ্যে দিয়ে ভালো করে স্প্রেড করে একটু চাপা দিতে হবে। এইবার কিছুক্ষণ পরে চাপাটা খুলে উপর থেকে ছড়িয়ে দিলাম একটুখানি কালো জিরে দিয়ে আবার অমলেটটাকে উল্টে দিলাম। কালো জিরেগুলো আটকে গেছে। দেখুন কতটা অ্যাট্রাকটিভ দেখতে হয়েছে এই ওটসের অমলেটটি। এই অমলেটটি আরেকটি বানানো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাওয়ার উপর স্পুনের সাহায্যে একটু করে মিশ্রণ দিয়ে এটি ভালো করে চারিদিকে স্প্রেড করে দিতে হবে। যে যেমন সাইজের বানাতে চায় তেমন সাইজের বানাবে। তারপরে একটু লো ফ্লেমে দিয়ে ঢাকনা বন্ধ করে দিতে হবে, যাতে এর ভিতরে যে ভেজিটেবলগুলো আছে ভালো করে বয়েল হয়ে যায়। এইভাবে আর উপর থেকে টেস্টের জন্য দিয়েছি কালো জিরে ফোড়ন ছড়িয়ে দিয়েছি, যেটি কালো জিরে দেওয়ার ফলে এটি খেতেও খুব সুন্দর হয় এবং এর স্মেলটি খুব সুন্দর আসে। তাই অবশ্যই একটু কালো জিরে দিলে ভালো লাগবে, এবং যাদের ভালো লাগে না তারা অবশ্যই স্কিপ করতে পারেন এই কালো জিরেটা। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে ওটসের অমলেট। আর এটি কতটা স্বাস্থ্যকর সেটা তো আপনারা সকলেই জানেন বন্ধুরা। তাই অবশ্যই এমন করে একবার হলেও বানিয়ে দেখুন ওটসের অমলেট। বারবার বানাতে ইচ্ছা করবে এই ওটসের অমলেট। ঝটপটও হয়ে যাবে এই ওটসের অমলেট, এবং এটি খেতেও খুব সুস্বাদু হয় এবং স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী হয়, যেটিকে বাচ্চার টিফিনেও অনায়াসে দিয়ে দেওয়া যেতে পারে এই ওটসের অমলেট। যেসব বাচ্চারা ওটস খেতে পছন্দ করে না তাদের এমন করে বানিয়ে দিতে পারেন ওটসের অমলেট। আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।